Hello friends, Assalamualaikum. I'm Shraddha. I'm share about how to use PowerPoint handouts and Notemaster. First time share করব আমরা PowerPoint handout এবং Notemaster ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের এই যে একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে এর মধ্যে থেকে আমাদের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমরা ভিউতে আসবো। ব্যাস আসার পরে আজকে বলছি যে আমরা এখান থেকে আমরা হ্যান্ড আউট মাস্টার আর নোট মাস্টার এই বিষয়গুলো দেখবো। তো এখন আমাদের তাছাড়া আমরা এই বিষয়গুলো ছাড়াও এই যে এই পাশের যে বিষয়গুলো আছে তাছাড়াও রিভিউ, স্লাইড শো, অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম ফাইলে প্রত্যেকটা মেনু কাজগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখানে আসবো। এখন আসার পরে তো আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা হ্যান্ড আউট মাস্টারে প্রথমে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমরা এরকম চলে আসছে। তাছাড়া তোমরা যদি এদের আমরা এরকম এটা ক্লিক করলাম, আমি যদি এখন এই যে ভিউতে আসি হ্যান্ড আউট মাস্টার, যদি হ্যান্ড আউট মাস্টারটা কিরকম ভাবে কাজ করে যদি তোমরা না জানো তো এটার উপর মাউস মেরে রেখা কিছু লেখা দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারবে। তা আমি এত সময় নষ্ট করে না পেরে আমি তোমাদের কাজটা দেখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আর কি হ্যান্ড আউট মাস্টারটা কি করে। এখন আমরা হ্যান্ড আউট মাস্টার এখানে ক্লিক করি। ক্লিক করে তোমরা হ্যান্ড আউট মাস্টারের মধ্যে এই ইস্যুগুলো করতে পারো। তো এখান থেকে আমরা আমাদের হ্যান্ড আউট মাস্টার এগুলো আমাদের 6টা করে, একটা পেজের মধ্যে 6টা করে পেজ দেওয়া আছে, আমাদের মানে 6টা করে স্লাইড দেওয়া আছে আর এভাবে। এখন আমাদের যদি চাই আমরা প্রতি পেজে পার পেজে কয়টা করে স্লাইড থাকবে, আমি যদি এখন 9টা করে স্লাইড দিই 9টা করে স্লাইড থাকবে। তো এখন ধরো আমাদের আছে কয়টা 27টা স্লাইড। তো আমাদের যদি এখান থেকে আমি প্রতি পেজে 9টা করে স্লাইড থাকে তাহলে তোমাদের এখান থেকে 3টা পেজে 27টা করে স্লাইড, আমাদের 3টা পেজে যদি 9টা, একটা পেজে 9টা করে স্লাইড থাকলে 3টা পেজে 27টা স্লাইড লাগবে। তোমার আছে 27টা স্লাইড, তো 3টা পেজ লাগবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো তোমরা প্রতি পেজে কয়টা আমাদের এখান থেকে স্লাইড নিবে সেগুলো এখান থেকে নিতে পারো। পরে আমাদের স্লাইড আউটলাইন থেকে এদিক থেকে আমরা স্লাইড আউটলাইন থেকে যেভাবে করতে পারি বিষয়গুলা। তো এখন আমরা আমাদের 9টা ছিল 9টা রাখতে পারি। তাহলে যদি তোমার 3টা প্রয়োজন পড়ে 3টাও রাখতে পারো। তারপর এখান থেকে হ্যান্ড আউট অপারেশন, আমাদের যে ওরিয়েন্টেশন, হ্যান্ড আউট ওরিয়েন্টেশন। তো আমাদের যে হ্যান্ড আউট ওরিয়েন্টেশন এটা কি পর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপ থাকবে? পর্ট্রেট দিলে এভাবে থাকবে আর ল্যান্ডস্কেপ দিলে এভাবে থাকবে। তারপর আমাদের এখান থেকে স্লাইডের সাইজ কিরকম থাকবে, এদের এখানে আসলে স্লাইডের সাইজ রাখতে পারি। তারপর এদিকে আসার পর আমি যদি এটা আসি আর ম্যাক্সিমাম নাকি 20 ফিট এগুলো তোমরা রাখতে পারি স্লাইডের সাইজ। তো এই যে স্লাইড সাইজের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। আর এটা তো আমরা দেখলাম। পরে আমাদের এই যে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এখানে কিন্তু হেডার, ফুটার আর আমাদের পেজ নাম্বার যেটা, আর আমাদের এখানে দেওয়া আছে কি এদিকে আমাদের ডেট দেওয়া আছে, আজকের তারিখটা আর কি। আজকে এই যে আমাদের যত তারিখ 7 তারিখ এখানে দেওয়া থাকবে। তো এখন হেডারে আমি যদি কোনো কিছু লিখতে চাই ধরো হেডারে লিখলাম কি, আমি ধরো লিখলাম মানবান লালিসা, আর আমি ধরো এখান থেকে ফুডারে লিখলাম কি দিচ্ছে। ব্যাস এবার আমি এই বিষয়গুলো আমার চ্যানেলে লিখতে পারি হেডার ফুডারে। তারপর আমি যদি চাই যে আমরা হেডার রাখবো না, তো টিকমার্ক উঠে চলে গেল, টিকমার্ক দিলে হেডার চলে আসবে। ফুডার রাখবো না, টিকমার্ক উঠে দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। ডেট রাখবো না, টিকমার্ক উঠে দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। পেজ নাম্বার রাখবো না, টিকমার্ক উঠে দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের এই হেডার ফুডারের বিষয়টা। আপনারা কোনটা রাখতে চান না তো এগুলো আমরা আমাদের টিকমার্ক দিলে যেগুলো টিকমার্ক দেবো সেগুলো থাকবে, যেগুলো টিকমার্ক দিব না সেগুলো থাকবে না। তারপর থিমস চেঞ্জ করতে পারি। তো এইগুলো আমাদের থিমসের অপশন ডিজেবল হয়ে থাকে। তারপর এই বিষয়গুলো আমরা দেখলাম কি কাজ করে, কালার্স। তারপর ব্যাকগ্রাউন্ড স্টাইল চাইলে আবার আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা কিরকম রাখবো, আমি যদি এরকম দিলাম এদের এরকম ব্যাকগ্রাউন্ড স্টাইল চলে আসলো, এগুলো তোমরা করতে পারো। তারপর আমি যদি ক্লোজ মাস্টার ভিউ দিলাম, মাস্টার ভিউ ক্লোজ হয়ে গেল। এটাই হচ্ছে মূলত এই মাস্টার ভিউ এই বিষয়টা। পর আমরা এখানে আসলে দেওয়া আছে নোট মাস্টার। তো এই নোট মাস্টারের মধ্যে সেমই নোট ওরিয়েন্টেশন কিরকম রাখবো, স্লাইড আমাদের কি স্টাইল ইটা আমাদের যেই এখান থেকে স্লাইড আছে এটা সাইজ কিরকম রাখতে পারি। তারপর এই বিষয়গুলো তো সেম বিষয়, তোমরা এটা একটু দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এই যে নোট মাস্টার্সের মধ্যে আমরা এখান থেকে আমরা এই কোনো মধ্যে স্লাইড সম্বন্ধে কোনো নোট লিখতে পারি। এটাই হচ্ছে নোট মাস্টার। বেস্টিং নোট আমাদের আবার ক্লোজ করলে চলে গেল। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। তুমি অঞ্চলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের পাওয়ারপয়েন্ট, হ্যান্ড আউট এবং নোট মাস্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন।